হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? পর্বতে যখন থাকি অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে প্রতিদিন যেতে হয়। ওখানে তো জীবনযাপন অনেক ভিন্ন, অনেক সরঞ্জামগুলো ভিন্ন, সব কিছুই ভিন্ন, খুব কষ্টের মধ্যে দিয়ে থাকতে হয়। চলুন আপনাদেরকে আমার কিটগুলো দেখিয়ে আনি। একদম এক্সট্রিম ওয়েদারের ক্লাইম্বিং ডাউন স্যুটের কথা হয়তো অনেকে শুনেছেন। এটা হচ্ছে একটা ডাউন প্যান্টের নমুনা দেখছেন। এটা এত থেক, এটা পরার পরে উপর দিয়ে ডাউন জ্যাকেটটা যায়। এটা অনেকটা কম্বলের মতন থিকনেসটা, এবং এটা -40 পর্যন্ত টেম্পারেচার পরা যায়। ক্লাইম্বিংয়ে গেলে ক্লাইম্বিংয়ের অনেক ধরনের জুতা আছে। একটু মিডিয়াম রেঞ্জ 5000, 6000 বা 7000 মিটার পর্যন্ত আপনি এই ধরনের জুতা পরতে পারবেন। তারপরে ধরেন আরেকটু ঠান্ডা বা আরেকটু উপরের অল্টিটিউডের জন্য এই ধরনের বুটস, এভারেস্ট বুটস, যেটা দেখতেই পাচ্ছেন অনেক ক্ষত বিক্ষত, কারণ এটা অনেক এক্সপিডিশনের মাঝখান দিয়ে মানে এখনও যে বেঁচে আছে সেটা এবার এগুলো সুপার গ্লু দেখতে পাচ্ছেন। কিছু কিছু ট্রেকিং এক্সপিডিশনে ক্র্যাম্পন্স অর্থাৎ জুতার নিচে এই ধরনের খুব ধারালো এই জিনিসটা আমরা অ্যাড করি। এই বুটসটার নিচে এইটা আপনার সলিড গ্রিপ দেয় না, সেজন্য এই ক্র্যাম্পনটা পরে আপনাকে আরও একটা সলিড একটা বেস দিবে। ক্লাইম্বিং গিয়ারের মধ্যে প্রথম যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যেটাকে আমরা বলি হারনেস। মানে এই জিনিসটাই কিন্তু আপনার কোমরে যাচ্ছে, এখান দিয়ে দুটো পা যাচ্ছে, এবং এই জিনিসটার সাথেই আপনার পাহাড়ের সাথে আপনার মেইন যে রোপ, যেটা ধরে আপনি উঠছেন, সেটার মেইন কানেকশন হচ্ছে এইটা। এবং রোপের সাথে কানেকশন যেটা আপনার যেটা ধরে আপনি উপরে উঠবেন বা নিচে নামবেন সেফটি ইউজ করে, সেটাকে বলে অ্যাসেন্ডার। এই ঠিক এখান দিয়ে যাবে রোপটা, তারপর আপনি লক করে দিবেন, এরকম করে উঠবেন। এটা বিভিন্ন ধরনের আছে। এইটার সাথে একটা মানে লকিং সিস্টেম থাকে যেটা হারনেসের সাথে কানেক্টেড হয় আর কি। আমরা বিভিন্ন ধরনের ক্যারাবিনার ইউজ করি। ক্যারাবিনার অর্থাৎ এই লক সিস্টেমগুলা। ক্যারাবিনের মধ্যে আবার বিভিন্ন ধরনের লক সিস্টেমস আছে, ইজিলি অ্যাক্সেসিবল ক্যারাবিনার আছে, এই যে সেফটি, এগুলো আবার লক করে দেওয়া যায়। সো এইটা যতক্ষণ লকড অ্যান্ড কানেক্টেড দেন ইউর সেফ। আপনি যখন অ্যালপাইন ক্লাইম্বিংয়ে যাবেন বা একা একা ধরেন আপনি এবং আপনার বন্ধু শুধু করছেন, সো অনেক সময় আমরা রোপ প্লেসিংটা আমরা নিজেরাই করি, অন্য মানুষ কেউ প্লেস করে না। সো তখন যে বরফ ফুটা করার জন্য আইস স্ক্রু যেটাকে বলে আর কি, এইটা ধারালো অনেক শার্প দেখতে পাবেন। এটাকে ঘুরিয়ে 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 বরফের ভিতর ফুটা করে রোপটা প্লেস করা হয় আর কি। সো তখন এই জিনিসটা লাগে, কিন্তু এটা জেনারেলি ক্লাইম্বিং মানে খুব হার্ডকোর ক্লাইম্বিং ছাড়া এটা তেমন ব্যবহৃত হয় না। উপরে যখন ক্লাইম্বিংয়ে যাবেন তখন এটাকে আমরা বলি আইস্যাক্স অর্থাৎ কোদাল আর কি। এটার মাল্টিপারপাস ইউজ আছে, এবং আমি খুব লাকি যে এই আইস্যাক্সটা এখনও আমার সাথে আছে। এটা আমার 7 সামিটসের প্রতিটি পাহাড়ে এই জার্নিতে ছিল, এবং দেখতে পাচ্ছেন অনেক বিধ্বস্ত। এটার একদিক দিয়ে যেটা আপনাকে রেস্কিউ করার জন্য, রেস্কিউ স্কিলসের সময় আমাদের আইস্যাক্স ব্যবহার হয়, কিন্তু ইউজুয়ালি আমরা যখন বরফের মধ্যে যাই এটা অ্যাঙ্কার হিসাবে ব্যবহার হয় আর কি। এই আইস্যাক্সটাকে আরেকটু টেকনিক্যাল ক্লাইম্বিং, যেখানে আপনি দেখবেন যে প্রায় সময় আইস ক্লাইম্বিং যেটাকে বলে আর কি, বা ওয়াটারফল ক্লাইম্বিং, তখন আপনার এটা 2 হাতে ইউজ করে ক্লাইম্বিং করতে হয়। এটা একটু ডেমনস্ট্রেট করে দেখায় যে এটা কিন্তু এখন বাঁধা, বাট ইটস শার্প অ্যাজ এ নাইফ, এবং এটার অনেক দিক দিয়ে অনেক পারপাস আছে। সো এই যে এই দিক দিয়ে কোদালের মতন ব্যবহার করতে পারবেন, এবং এগুলাও আমার প্রায় 3টা জার্নিতে ছিল, এবং ট্রেনিংয়ে অনেক ব্যবহার হয়। আরও অনেক এক্সাইটিং জিনিস শেয়ার করব। জানতে চাইলে গ্রামীণ ফোনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।